हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। एखन भीषण गरम पड़ेছে और এই গরমে मात्र 20 থেকে 25 টাকা खरच करे आपनारा बानिये निते पारेन काचा मीठा स्वादेर मैंगो आइसक्रीम। এই आइसक्रीमटी बानानो भीषण भीषण सहज और खेते हय दुर्दान्त टेस्टी। एत कम खरचे जे एत टेस्टी आइसक्रीम तैरी करा जाय बाड़ीते ना तैरी करले विश्वासई हबे ना। चलुन ताहले एखन এই रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। आइसक्रीम तैरी करार जोन्नो प्रथमे आमि नियेछि पाल्स चकलेट। आमेर जे पाल्स चकलेटगुलो हय काँचा आमेर सेई पाल्स चकलेट आमि एखाने नियेछि 25 पिस। प्रत्येकटी चकलेटेर दाम मात्र 1 टाका। एखन आमि प्रत्येकटी चकलेटके पैकेट थेके एइभाবে छिड़े बाइरे बार करे निচ্ছি। একই রকম ভাবে সবকটা চকলেট আমি প্রথমে বের করে নিচ্ছি। আর এইভাবে চকলেট দিয়ে আইসক্রিম তৈরি করে ফ্রিজে যদি রেখে দেওয়া যায় তাহলে যে কোনো সময় বাইরে রোদ গরম থেকে এসে একটি আইসক্রিম খেয়ে নিলেই আপনারা কিন্তু অনেকটা তৃপ্তি পাবেন। এইভাবে সবকটা চকলেট আমি প্রথমে প্যাকেট থেকে বার করে নিলাম। তারপর নিয়েছি একটি মোটা প্লাস্টিক। আমি এখানে সয়াবিনের একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটি অনেক পুরো হয়। এখন এর মধ্যে আমি চকলেটগুলো ভরে নিচ্ছি। আপনারা যে কোনো মোটা প্লাস্টিক এখানে ব্যবহার করতে পারেন। সবকটা চকলেট প্যাকেটের মধ্যে আমি ভরে নিলাম। এরপর প্যাকেটটাকে নিচে রেখে ওপর থেকে যে কোনো ভারী জিনিস দিয়ে চকলেটগুলো এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি শিলনোড়ার যে নোড়াটা হয় সেটা দিয়ে চকলেটগুলো এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন চকলেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। আর এইভাবেই চকলেটগুলো গুঁড়ো করে নিতে হবে। এরপরে নিয়েছি একটি সসপ্যান আর সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ জল। 3 কাপ জল আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপর যে চকলেটটা গুঁড়ো করেছিলাম সেই চকলেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মিশ্রণটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে 3 কাপ জল নিয়েছি। জলটাকে ফুটিয়ে ঘন করে আমি 2.5 কাপ করে নেব। জলটা ফুটিয়ে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। মিশ্রণটা যত বেশি সময় ধরে ফোটাবেন দেখবেন মিশ্রণের কালারটা কিন্তু ততই ভালো হচ্ছে। মিশ্রণটা আমি ফুটিয়ে 3 কাপ থেকে 2.5 কাপ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। এরপর লেবুর রসটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে আরও আমি 2 থেকে 3 মিনিটের জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে লেবুর রসটা ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশে যায়। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দেব। অফ করে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করে নেব। এই মিশ্রণটিকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আইসক্রিম না বসিয়ে বোতলে রেখে ফ্রিজেও আপনারা সংরক্ষণ করতে পারেন। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে শরবতের সঙ্গে এই মিশ্রণটি যদি মিশিয়ে শরবত বানানো হয় তাহলে শরবতের টেস্টও কিন্তু দারুণ হবে। এখন মিশ্রণটি আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর এটিকে আমি একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে আইসক্রিম মোল্ডে ঢালতে আমার সুবিধে হয়। এরপর নিয়েছি আমি একটি আইসক্রিম মোল্ড। আর যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড থাকবে না তারা নর্মাল যে চায়ের কাপ হয় বা এরকম কাগজের পেপার কাপ হয় তার মধ্যেও আপনারা সুন্দর এই আইসক্রিমগুলো বসিয়ে নিতে পারেন। এখন আমি আইসক্রিম মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারপর একটি বড় সাইজের আমি সিলভার পেপার নিয়েছি আর ওপর থেকে আইসক্রিম মোল্ডটা এইভাবে আমি ঢেকে দিচ্ছি। এরপর ওপর থেকে একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট ফুটো করে নিচ্ছি যাতে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে নিতে আমার সুবিধে হয়। আইসক্রিমের কাঠিগুলো এক এক করে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই আইসক্রিমের মোল্ডটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। সারা রাত্রি আমি আইসক্রিমের মোল্ডটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে আইসক্রিমগুলো আমার পুরোপুরি সেট হয়ে গেছে। এখন পেপারটা আমি তুলে নিচ্ছি আর আইসক্রিমগুলো তুলে আপনাদের দেখাচ্ছি ঠিক কীরকম সেট হয়েছে। দেখুন কি সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে আইসক্রিম তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।